যেটা বুঝাইতেছিলাম ভালো মতে বোঝেন, কাজে দিবে, নাইলে কাজে দিবে না। মডেল হিসাবে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছে, তো নির্বাচিত কইরা বুঝাইতেছে, অনির্বাচিত না, নির্বাচিত। মুসলমানের ঘরে জন্ম দিয়া তারপরে বুঝাইতেছে, উম্মতে মুহাম্মদী বানায়া তারপরে বুঝাইতেছে, বন্ধুর উম্মত বানায়া বুঝাইতেছে, বন্ধুর উম্মত বানাইছে, বাছাই করা উম্মত বানাইছে, খুব বাছাই করা উম্মত বানায়া তারপরে বুঝাইতেছে, বোঝো, কাজে দিবে, নাইলে আফসোস, নাইলে আফসোস হবে। আর ওই দিন আফসোস কোনো কাজে দিবে না। আজকে যদি বুঝেও না আসলো, বুঝতে চেষ্টা করলো কিন্তু বুঝে আসলো না, হ্যাঁ, সব ফোনে সব প্রোগ্রাম থাকবে এটা কোনো কি সম্ভব না, ঠিক না? কি অ্যান্ড্রয়েড সেটের প্রোগ্রাম কি বটন সেটে আছে নাকি? হ্যাঁ, বর্তমান বটন সেটে যেই প্রোগ্রাম আছে, প্রথম যখন ফোন বাহির হয় ওই প্রোগ্রাম ছিল না, শুধু ফোন করতে পারতো, ফোন রিসিভ করতে পারতো। প্রথম যখন বাহির হয়েছে, বাংলাদেশে প্রথম কোন কোম্পানি বাহির হয়েছে এটা জানেন? হ্যাঁ, সিটি সেল, মোটরওয়ালা সেট ছিল, পুতার মতো একটা সেট, পুতার মতো। এখন তো সিম ফ্রি, 100-150 টাকা, ঠিক না? ধর্মী এখন পেতেছি, তখন সিমের দাম ছিল 50-55 হাজার টাকা, লুইটা পুইটা কামায় ফেলছে। তো চিন্তা করতে করতে যদি বুঝে না আসে, আর যদি হায় বলল, হায় পটন সেট, কি মনে হয় বোঝেন না? কি বুঝছেন? হায় হায় বটন সেট, আমার মাথায় ধরে না, বোঝা গেল বটন সেট, অ্যান্ড্রয়েড সেট না। অ্যান্ড্রয়েড হলে বুঝে আসতো। যদি হায় করলো, আল্লাহ বলে এই হায়ের উপরে যা দিমু তোকে, বাসায় দিমু, বাসায়। হাদিসে আছে, হাদিসে, আমি হাদিস দিয়ে করতেছি। মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা কুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওজার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে মাফ করে দিন। কেননা অ্যান্ড্রয়েড হোক আর বটন হোক, দুটা তো আমিই বানাইছি। অ্যান্ড্রয়েড বানাইলো, স্মার্ট বানাইলো আমি বানাইছি, বটন সেট বানাইলো। যখন তোর বুঝে আসে না, মাফ করে দিলাম, যা। আজকে চিন্তা করলে এতটুকু ফায়দা হবে, কিন্তু কালকে হবে না। চক্ষু বুঝা গেলে আর হবে না, বলে না চোখ বুঝিলেই দুনিয়া আন্ধার। শুনছেন কোনোদিন? চোখ বুঝে গেলে সব অন্ধকার হয়ে যাবে, আর কিচ্ছু হবে না। ভালো মতে বোঝেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আসলেন, কেন আমাদের কাছে আসলেন? আল্লাহ ওনার মতো ব্যক্তিত্ব কেন পাঠাইলেন? কেন উনি আমাদের মাঝে আসলেন? কেন আল্লাহ ওনাকে আমাদের মাঝে পাঠাইলেন? কেন আল্লাহ কালাম আমাদেরকে দিলেন? আগেও বলছি, এখনো বলি, অভ্যাস তো নাই। আমরা বললে কি হবে, মানে কে? আমাদের কাছে অনেক চিঠি আসে, হুজুর এটা কন, ওইটা কন, কিন্তু কইলে হবে কি, মানবে কে?
কেউ তো মানে না, মানার মানুষ তো দেখি না। মাঝে মাঝে খুব ব্যথা লাগে, আবার অনেক সময় আশ্চর্য লাগে, যেই মানুষটা বাংলাদেশে থাকাকালীন মসজিদের কাছ দিয়ে হাঁটে নাই, এখন দেখি বাটে পয়রা মসজিদ ছাড়ে নাই। প্রবাসে যায়া বিদেশে যায়া এমন বাটে পড়ছে যে এখন আর মসজিদ ছাড়ে না। এই দাড়ি, এই জুব্বা, এই পাগড়ি, একা একা হাসি। যে আপনি এখানে আইসা আবার নিজের প্রশ্নের জবাব নিজেই আল্লাহ দিলে ঢালে, যে হেদায়েত দেওয়ার ছিল। হ্যাঁ, কি উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, বললে বুঝবেন না মনে হয়, ঢাকায়রা তো উর্দুই ভুলে গেছে, কোথেকে বুঝবো। সদব চিনেন? সদব চিনেন? চিনেন না? ঢাকায়রও সদব চিনে না। সদব বলে ঝিনুককে, ঝিনুক কি মুক্তা হয় কই, তো কবি লিখছে সদব পানি মে রহকর পানি কা মোহতাজ। ঝিনুক থাকেই পানিতে, কিন্তু ওই পুষ্কুনি ঝিলের নদীর পানি দিয়ে ওর ভিতরে মুক্তা হয় না। ও সারা বৎসর অপেক্ষায় থাকে, ও জানে যে কখন ওই বৃষ্টিটা হবে। যেই বৃষ্টির একটা ফোঁটা যদি আমি হাঁকুরা ভিতরে নিতে পারি, তাহলে আমার ভিতরে মুক্তা হবে, মুক্তা। এই জন্য কবি লিখছে সদব পানি মে রহকর পানি কা মুহতাজ। অথচ মুসলমানের ঘরে জন্ম নিয়া, মুসলমানের দেশে থাইকা, মসজিদের শহরে থাইকা ওইখানে বোঝে নাই, কিন্তু ইংল্যান্ডে যা বাটে পড়া বুঝে গেছে। আল্লাহ বলে ও পানির ভিতরে থাকলে কি বোঝে নাই, এইখানে আসার পরে ও বুঝছে। এই জন্য এখন দাড়িও আইছে, পাগড়িও আইছে, চুব্বও আইছে, মসজিদও ছাড়তে চায় না, সারাদিন আল্লাহ আল্লাহ করে। হ্যাঁ, মাঝে মাঝে দেখি তো গেলে প্রত্যেক সফরে 2-4টার লোক এরকম দেখা হয়। নিজে নিজেই হাসি, আবার নিজে নিজেই ভাবি আল্লাহ ওরে এইখানে টাইনা নিয়ে আসছে এই জন্য, নাইলে ওরে টাইনা আনার দরকার ছিল না। ওই পানির ফোঁটা ওর এখানে ঢুকানোর জন্য। এটা বাংলাদেশে ঢুকে নাই, এইখানে আসার পরে ঢুকে গেছে, এখনো মসজিদ ছাড়ে না। তো ভালো মতে বুঝি কাজে দিবে, ভালো মতে না বুঝলে কাজে দিবে না। জীবন বড় দামি, পরপর কত দ্রুত গতিতে গলতেছে, আমাদের জীবন এর চেয়ে দ্রুত গতিতে গলে যেতেছে। একদিন চলে আসবে সময়, মানুষ কবরে দিবে আর বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আজকে আমরা দনি দিতেছি, ওই সময় দনি দিবে, কিন্তু ও বুঝবে, কিন্তু উত্তর দিতে পারবে না। মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম, এটার থেকেই তোমার জন্ম, আমরা এইখানেই তোমাকে ফিরে দিলাম। তারপরে নুখরিজুকুম তারাতান উখরা, আবার একদিন তোমাকে এখান থেকে উঠানো হবে। তো নবীরা এই জন্যই আসেন, মানুষ আলোচ্য বিষয় বিদায় আল্লাহ মানুষকে বুঝাইতে চান, তো নির্বাচিত করে বুঝান। মুসলমানের ঘরে জন্ম দিয়া বুঝান, উম্মতে মুহাম্মদী বানায় বুঝান, আমাদেরকে বুঝাইতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই আসছে, এই জন্যই আসছে আমাদেরকে বুঝানোর জন্য, যে সমস্যা এখানে যতদিন থাকবা দুইটা,
হয়তো সুখ না হয় দুঃখ। হ্যাঁ, কিন্তু আমরা তো সুখ বুঝি ভুলটাকে, আমরা চিনতেও ভুল চিনা ফেলছি। আমরা মনে করি বস্তুর সুখই বড় সুখ, বস্তুর সুখই না, এই চিত্তের সুখ হলো বড় সুখ। চিত্ত বোঝেন কি? চিত্ত বোঝেন? চিত্ত মনের সুখই বড় সুখ। হাদিসে আছে, আরিহতু লাকা জিসমাকা ওয়া নাফসাক, আল্লাহ বলে তোর শরীরটাকেও সুখ দিব, তোর মনটারও সুখ দিব। তাকুনু ইন্দি মাহমুদা, তুই আমার কাছে গৌরবের বস্তু হবি, গৌরবের। আমি সৃষ্টির উপরে তোকে নিয়ে গৌরব করব, তুই গৌরবের বস্তু হবি, প্রশংসার পাত্র হবি। আমাদের কাছে প্রশংসার পাত্র, গৌরবের পাত্র। তাকুনু ইন্দি মাহমুদা। আর যদি তা না হয়, উসাল্লিত আলাইকা দুনিয়া তারকুসু কামা ইয়ারকুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়া, ব্যস্ততা তোকে এত চাপায়া দিব। ফাজাইলে আমলে একটা হাদিস আছে, তাফাররাক লিইবাদাতি, আমার জন্য নিজেকে ন্যস্ত কর, সময়টা আমার জন্য কিছু খালি কর। আমলাউ কলবাকা গিনান, তোর দিল ধনী বানায় দিব, তোর দিল ধনী হয়ে যাবে। আমলাউ কলবাকা গিনান, আর তোর হাত দুটাকে ব্যস্ততা শূন্য বানায় দিব, কোনো ব্যস্ততা থাকবে না। আগের হাদিসে বলছিলাম মুসাল্লিত আলাইকা দুনিয়া, দুনিয়া তোর উপরে চাপায় দেব। খামাখা ব্যস্ত হবি, খামাখা, শুধু শুধু অনার্থক, অনার্থক ব্যস্ত। সারাদিন ক্লান্ত হবে, কিন্তু জুটবে অতটুক যতটুক কপালে আছে। আমরা যা লেখা দিছি এতটুক মিলবে, আর বেশি মিলবে। আর দুনিয়া মাকসুম, দুনিয়া বন্টিত, ভাগ করা। 900 কোটি মানুষকে দিতে হবে, বিদায় অতটুকুই মিলবে। আবার ক্লান্ত কিরকম হবে এটাও বলছে, ইয়ারকুসু কামা তারকুসু কামা ইয়ারকুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়া। হ্যাঁ, ডিসকভারি তো আমার চেয়ে বেশি দেখেন আপনারা, ঠিক না? চিনেন ডিসকভারি? না, মনে হয় এটাও চিনে না, ঠিক না? ন্যাশনাল জিওগ্রাফি চিনেন না? ডিসকভারি মনে বন্ধ হয়ে গেছে, ঠিক না? আছে, ন্যাশনাল জিওগ্রাফিও আছে। হ্যাঁ, দেখা যায় না, হরিণের পিছে দৌড়াইতেছে, ঠিক না? মাঝে মাঝে হাতে লাগে, বেশিরভাগই লাগে না, ঠিক না? আল্লাহ বলে তুমি ওরম দৌড়াইবা। ওয়ালা ইয়াকুনু ইল্লা মা কাসসামতু লাক, অতটুক জুটবে যতটুক আমরা এখানে লেখা দিছি। তাকুনু ইন্দি মাজমুমা, যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ বলে তুমি আমার চোখের কাঁটা হবে, কাঁটা। তুমি আমার কাছে নিকৃষ্ট হবে, তোমার মতো নিকৃষ্ট কেউ হবে না। এই জন্য তো মাঝে মাঝে কুকুরও আমাদেরকে সতর্ক করে। বলছিলাম মনে হয় এর আগেও, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছে, কুকুরও মানুষকে দেখলে ঘেউ ঘেউ করে, ঘেউ ঘেউ করে না, কুকুর বলে আনকিদ নাফসাকা মিন গাদাবিল জব্বার, আল্লাহর শাস্তি থেকে তুই তোকে বাঁচা, জলদি বাঁচা, জলদি বাঁচা তুই। কিতাবে আছে কোন প্রাণী কি বলে, এটা কিতাবে আছে, কিতাবে আছে।
আমি শুধু কুকুরেরটা শুনাইলাম। কুকুরও বলে আনকিজ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, আল্লাহর শাস্তি থেকে তোকে তুই জলদি বাঁচা, খুব দ্রুত বাঁচা আল্লাহর শাস্তি থেকে। আবার এটাও বলে ইন্নাকা লা তুতীক, আল্লাহর শাস্তি দুয়ারে চলে আসলে সবার মতো ক্ষমতা নেই। সবার মতো ক্ষমতা নেই, খালি ছুটতে থাকবি, দৌড়াইতে থাকবি, কিন্তু আল্লাহর শাস্তি থেকে বাঁচে কে? হ্যাঁ, লাবিল মিরসাদ মুহীতুম, কোরআনের শব্দ। আল্লাহ বলে চতুর্দিক দিয়ে আমি বেষ্টন করে বসে আছি, তুই বেষ্টিত, তুই অবরুদ্ধ, কোথায় যাবি? তো মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনের উদ্দেশ্য আমি বুঝাইতে চাইতেছি। কেন দুনিয়াতে আসলে ভালো মতে বোঝেন। হ্যাঁ, এই উম্মত যদি একটা জিনিস বিনা দলিলে বসতো, বিনা দলিলে একটা, তাইলে এই উম্মতের জন্য পার হওয়া যথেষ্ট ছিল। কিন্তু বুঝে না বাংলাদেশিরা, না বুঝার কারণে শিকার হয়ে যেতেছে, শিকার। ভালো ভালো মানুষ কাদিয়ানীদের শিকার হয়ে যেতেছে। শুধু একটা জিনিস যদি মনে প্রাণে আপনি গাইথা নেন আর আইস্টার নিয়ে আসেন, আমি সিগনেচার করে দেব, বিনা দলিলে দিলে গাইথা নেন, মনে উঠলো এই জন্য বলতেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কোন নবী, বিনা দলিল, কোনো দলিল নেই। আল্লাহ যে এক, এটার কোনো দলিল দরকার নেই। দরকার আছে? বিনা দলিলে যেরকম আল্লাহ এক, মুহাম্মদুর রাসূলুল্লাহ বিনা দলিলে সর্বশেষ। আপনাকে যদি কুঠি দলিলও দেয়, কেউ প্রমাণও দেয়, আপনি কোন বাদ দেয়, আমি তো বিনা দলিল মেনে নিছি। এখানে দলিল দেওয়ার কোনো সুযোগ নাই, দলিল দেওয়ার কোনো সুযোগ, কেন আমি মানছি কি কি বিনা দলিল। আবার হুজুররা কইব কোরআনের আয়াতের অ্যাঙ্কার করতেছেন আপনি। না, অ্যাঙ্কার করতেছি না, কোরআনও দলিল বেশি দেয় না, একটাই দিছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। একটাই দলিল দিছে, আমিও একটাই দিতেছি। এটা যদি কেউ এখানে গাইথা নেয় আর ওরে যদি কেউ কুঠি দলিলও দেয় আর দুনিয়াটার মালিকও বানায় দেয়, তারপরে যদি ও কয় সরবেটা বিনা দলিলে যেটা মানছি, এখানে আবার দলিল কি? আগে যেরকম জায়গা জমিনের লেনদেন হইতো, জায়গা জমিনের লেনদেন হইতো কোনো কাগজে না, কি দিয়া দিছি তো, তোর কাছে কাগজের দাম, আমার এটার দাম নাই, চলেন আমার লোক, আমি দেখাই দিব, অন্যেরটা দেখাবো না, আমারটাই দেখাবো। আবার বলবেন যে আত্মগর্ব, না বুঝানোর জন্য বলতেছি, আমার সাথে চলেন দেখায় দেব। আমার সাথে চলেন, আমি দেখায় দেব। কারণ ওই বইলা দিয়া গেছে, আমরা মুখে মুখে দিয়া দিছি, যতদিন বেঁচা থাকবি ততদিন আর কাছে আসবি না, আর চোখ উঠায়ও দেখবি না, আর কাউকে বলবিও না যে এটা আমাকে। চলেন আমার লোকে দেখায় দিব, কিন্তু লঞ্চে যেতে হবে।